ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর কাছে হার মানল ৮ বছরের আসিয়া। তার নিথর দেহ পৌঁছেছে মাগুরার গ্রামের বাড়িতে। সঙ্গে কাঁদছে পুরো দেশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে আসিয়ার মরদেহ পৌঁছায় মাগুরা স্টেডিয়ামে। মরদেহ গ্রহণ করতে সেখানে অপেক্ষায় ছিল তার শোকাতুর পরিবার। শিশুটির নিথর দেহ দেখে ভেঙে পড়েন স্বজনরা। চারদিকে শুধুই কান্নার শব্দ, বুক ফাটা আর্তনাদ। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছোট্ট আসিয়া। চিকিৎসকরা জানান, গত ২ দিনে শিশুটির হৃদস্পন্দন ৬ বার বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তাররা বাঁচানোর শেষ চেষ্টা করেও পারেননি। এই অবস্থা কেন হলো? কি ছিল তার অপরাধ? মাত্র ৮ বছর বয়সে সে হয়ে উঠেছিল লালসার শিকার। গত ৫ মার্চ গভীর রাতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর সেই ঘটনার শিকার হয় ছোট্ট আসিয়া। অচেতন অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হয়েছে তার পরিবারকে। শেষ পর্যন্ত ৮ মার্চ সংকটাপন্ন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় আসিয়াকে, কিন্তু কোনো কিছুতেই তাকে বাঁচানো গেল না। শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। অভিযুক্ত ৪ জন শিশুটির ভগ্নিপতি সজীব, তার ভাই রাতুল, তাদের বাবা হিটু মিয়া ও মা জাবেদা বেগম। পুলিশ ইতোমধ্যেই ৪ জনকেই গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে।